জানাবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণঅভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তিনি বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করেননি। পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সেই দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন। শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানা হয়েছে দিল্লি। গতকাল সকালে 11:30টার দিকে চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, গত 16 বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরে এসেছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, ন্যায় বিচার চায়, শান্তি চায়। বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি, প্রশাসন ও ন্যায় বিচারের যে বিপর্যয় তৈরি হয়েছে তা পুনর্গঠন করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন। তারা নিজেরাই ভোটাধিকার পাহারা দেবে। তিনি এবারের নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত, সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মহিলা সমাবেশে আরো বক্তব্য দেন সাবেক এমপি ও সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা, স্বপ্না প্রমুখ। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।